বন্ধুরা দেখুন আমাদের একটা ফুলকপির গাছে দুইটা ফুলকপি ধরেছে, এইদিকে একটা এদিকে একটা, দুইটা মানে জমস। বন্ধুরা একটা দুটা না তিনটা, আরো একটা আছে এই যে এইদিকে ছোট্ট মানে এইটা যে কি হবে এতগুলো বাচ্চা। ও মা এই ওরে ও মাসি এইখানে একটা এই দেখ চারটা, একটা ফুলকপির গাছে চারটা। দেখুন বন্ধুরা কত মোটা মূলা, বন্ধুরা অনেক মোটা মূলা, একদম আমার দিদার মতো বন্ধুরা। আমি এই যে কোষ করছি, এই কোষের মধ্যে এখন শাক তুলবো। আমরা গ্রামে এইভাবেই শাক তুলি কোষের মধ্যে। এই যে পালং শাক দেখুন অনেক ঘন ঘন হয়েছে, ঘন ঘন জায়গাগুলো থেকে পালং শাক তুলে নিব। এই যে অনেক সুন্দর কচি কচি, দেখতে অনেক সুন্দর পালং শাক, এগুলো খেতেই অনেক মজা হবে। এই যে উপরে দেখুন কলা গাছে কত বড় কলার একটা ছুরি নামছে, আর এই কলার মুচকাটা আছে, মুচকাটা রান্না করতে হবে। অনেকগুলো অনেক বড় ছুরি, কলার ছুরি, কলা গাছ সহ্য করতে পারবে কিনা সন্দেহ আছে। মেঘা দেখুন চুপচাপ বসে আছে, আর এদিকে আমরা নারকেল গাছও লাগাইছি। নারকেল গাছগুলো কিন্তু নতুন, নারকেল গাছগুলো জানি না কবে বড় হবে, যদি বাঁচে থাকি তাহলে দেখাবো আপনাদেরকে বড় হবে। আপনারা কি বথুয়া শাক খান বন্ধুরা? এই যে বথুয়া শাক অনেক বড় হয়েছে, সুন্দর। তারপরে এই যে এগুলাকে বলে দোল খুড়িয়া শাক, এই দোল খুড়িয়া এগুলাও কিন্তু খায়। কালাই শাকও নিয়ে যা, একদিন উঠে নিচ্ছিল। দেখুন আমার শাক তোলা হয়ে গেছে, আর কতগুলো শাক হয়েছে দেখুন। আমার আঁচল একদম ভর্তি হয়ে গেছে। এই যে অনেকগুলো শাক, যে এইভাবে আমরা গ্রামে আমরা এইভাবে কোষের মধ্যে শাক তুলি। এই যে অনেক শাক, অনেক। এই শাকগুলো দিয়ে আজকে কচি কচি শাক দিয়ে আজকে শাকের ঝোল হবে বাড়িতে। বন্ধুরা অনেকগুলো শাকের সাথে ঘাসও তুলছি, এই ঘাসগুলো গরুকে দিব, এগুলো গরু খাবে। ক্ষেত করলে সব দিকেই লাভ, গরুর জন্য ঘাস পাওয়া যায়। অনেকগুলো ঘাস পাইছি, এই ঘাসগুলো এমনিতেই তুলে ফেলে দিতে হইতো। এই যে গরু দেখুন কেমন করতেছে খাওয়ার জন্য, তাড়াহুড়া লাগাই দিচ্ছে। দিব দিব বন্ধুরা কেমন মুখে ঢুকাইছে। সবাইকে অল্প অল্প করে দিতে হবে, সবাই খাওয়ার জন্য। তারা লাগাই দিচ্ছে, ভাগ করে না দিলে রাগ করবে এরা, এদেরকে রাগ করানো যাবে না। বন্ধুরা দেখুন এর অনেক বড় বড় শিং, দেখুন সবাই অনেক মজা করে খাচ্ছে, সবাই কেউ বাকি নেই, সবাই মজা করে খাচ্ছে। হ্যাঁ একটা কাজে ব্যস্ত। ওই দোকানে ওকে দেই।
মুখগুলো সরে থো তাহলে সুবিধা হবে। এই যে এই পাশ দিয়ে দেখেন লাউয়ের গাছটা কত দূর চলে আসছে। এখন আমি লাউয়ের ডগা কেটে নিই শাকের সাথে মিক্স করার জন্য। যে এই লাউয়ের ডগাগুলো নিচে নিচে ঝুলে যাচ্ছে, এগুলো আমি কেটে নিব। এটা দেখতে হবে কত দূর পর্যন্ত এর ঠিকানা। ঠিকানা তো অনেক দূরের ব্যাপারে। এখান থেকে কেটে নিই নাকি? আমরা লাউয়ের থেকে লাউ শাক খেতে বেশি পছন্দ করি। এই যে কোথা থেকে আসছে, এখান থেকে গোটাই কেটে দিব। আনতে পারবো না, এইদিকে এসে গেল। লাউ শাক কাটা আমার হয়ে গেছে, এখন লাউ শাক রান্না করব। দেখুন এরা খুব আমাকে দেখেই এখন মানে মনে করতেছে ওদেরকে এগুলো খেতে দিব, কিন্তু এগুলো তো আমি খাবো, ওগুলো ওদেরকে দিব না। বন্ধুরা, বাড়ির ভিতরে কুমড়োর গাছ লাগাইছি, মিষ্টি কুমড়া। যে মিষ্টি কুমড়োর গাছগুলো দেখুন অনেক ছোট ছোট, আর দেখতেও কেমন তেতেরিয়া। যদি হয় তাহলে এই যে চালের মধ্যে তুলে দিব, চালের মধ্যেই কুমড়ো হবে। এদিকে নিয়ে তো